যেদিন থেকে এই সরকার দায়িত্ব নিয়েছে সেই দিন থেকে ব্যাংক থেকে জালিয়াতি করে অর্থ নেওয়া বন্ধ হয়ে গেছে, টাকা পাচার বন্ধ হয়েছে, রেমিটেন্স প্রবাহ বেড়েছে, ব্যাংকগুলো দখলমুক্ত করা হচ্ছে। আমরা তো এই সরকারের কাছে সবচেয়ে বড় প্রত্যাশা কি, সে কোনো কিছু চাপা দিবে না, হত্যা করে হত্যা মামলা চাপা দিবে না, অর্থনীতির একটা জঞ্জাল চাপা দিবে না, সামনে আনবে, দেখাবে, সংস্কার করবে, বিচার করবে। আমাদের দেশে আপনি যেটা বলছেন যে ম্যাচিউর রাজনৈতিক দল, আমাদের এখানে আসলে ম্যাচিউর রাজনৈতিক দল নাই। ম্যাচিউর রাজনৈতিক দল যদি থাকতো, রাজনীতিবিদরা যদি থাকতো, তাহলে দেশে আজকে আমরা যে পরিস্থিতির মধ্যে পড়েছি, এবং মাঝে মধ্যে আমরা এরকম পরিস্থিতির মধ্যে পড়ি। আমরা 90-তে একবার পরিস্থিতিতে পড়েছিলাম, আমরা 2007-8 একবার সেই পরিস্থিতির মধ্যে পড়েছিলাম, আবার আমরা এসে এই 2024 সালে এরকম পরিস্থিতির মধ্যে এসে পড়েছি। কেন পড়েছি? আমাদের রাজনীতিবিদরা ফেল করেছে, ব্যর্থ হয়েছে সেই কারণে। তো সুতরাং রাজনীতিবিদদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি প্রতিবার, কিন্তু তারা সেই প্রত্যাশাটা পূরণ করতে পারেন না। এখন এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কার কোনো ম্যাজিক না, সংস্কার কোনো জাদুমন্ত্র না, সংস্কার একটা লম্বা সময়ের প্রসেস। দেশের মানুষ, দেশের নাগরিক সমাজ, দেশের যে শিক্ষিত যে জনগোষ্ঠী, যাদের মতামত খুব গুরুত্বপূর্ণ, সব মানুষের মতামত গুরুত্বপূর্ণ, কিন্তু আমি যে ক্লাসের কথা বলছি, আমরা তারা যদি মনে করি যে সংস্কারটা আমাদের জন্য দরকার এবং কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় এসে এই সংস্কারের কাজটি করবে না, তাহলে অবশ্যই এই সরকারকে সময় দিতে হবে। আর এই সরকারকে শুধু সংস্কারটা করতে হচ্ছে না, এই সরকারকে একটা ফ্যাসিস্ট সরকার 22 দিনের আন্দোলন, 7-8 দিন, তার মধ্যে 7-8 দিনে 800 থেকে 1000 মানুষকে গুলি করে হত্যা করেছে, 500-600 মানুষের দৃষ্টিহীন করে দিয়েছে, কারো এক চোখ, কারো 2 চোখ, 200-300 মানুষের কারো পা কাটতে হয়েছে, কারো হাত কাটতে হয়েছে, কয়েক হাজার মানুষ গুলিবিদ্ধ, সররাবিদ্ধ। এই যে বিপুল সংখ্যক মানুষকে হতাহত করেছে, কারা করেছে? ক্ষমতায় ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, সেই সরকার করেছে। তো এই ফ্যাসিস্ট দলটির শেখ হাসিনা সহ নেতাকর্মীদের তো বিচার হতে হবে, এই বিচারটা তো করতে হবে। এই সরকার যদি এই বিচারটা না করে যায়, এই সরকারকে মানুষ কাঠগড়ায় দাঁড় করাবে। তো সুতরাং সরকারকে একই সঙ্গে সংস্কার করতে হবে, একই সঙ্গে জনপ্রত্যাশা পূরণ করতে হবে, জিনিসপত্রের দাম কমাতে হবে, পুলিশকে অ্যাক্টিভ করতে হবে, একই সঙ্গে পুরো বিচার প্রক্রিয়াটি সম্পন্ন করতে না পারলেও একটা একটা স্বাভাবিক ধারায় বিচার প্রক্রিয়াটা চলমান রাখতে হবে। অর্থাৎ সরকারের যে পরিমাণ কাজ আর আমাদের যে ধৈর্যের যে অবস্থা, ধৈর্যহীনতার যে অবস্থা, একটির সঙ্গে আরেকটি সাংঘর্ষিক। আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে যে এই সরকার কাজ করছে কি করছে না। আরেকটা মূল্যায়ন করা হয়, যেটা যে এই সরকার 1 মাস পার করলে এই সরকার আসলে কি করলো। আমি সমস্যাগুলোর কথা বললাম, এই সরকার কি করলো? যেদিন থেকে এই সরকার দায়িত্ব নিয়েছে সেই দিন থেকে ব্যাংক থেকে জালিয়াতি করে অর্থ নেওয়া বন্ধ হয়ে গেছে। প্রতিদিন 500-700 কোটি টাকা, 1000-1500 কোটি টাকা ব্যাংক থেকে জালিয়াতি করে নিয়ে বিদেশে পাচার করে দেওয়া হতো। এই সরকার যেদিন থেকে দায়িত্ব নিয়েছে সেই দিন থেকে এই ব্যাংক থেকে জালিয়াতি করে জনগণের অর্থ নিয়ে যাওয়া বন্ধ করা হয়েছে, টাকা পাচার বন্ধ হয়েছে, রেমিটেন্স প্রবাহ বেড়েছে। সব কিছু মিলিয়ে অর্থনীতিতে একটা গতিশীলতা আছে। ব্যাংকগুলো দখলমুক্ত করা হচ্ছে, যারা জোর জুলুম করে ব্যাংক দখল করেছিল সেগুলো দখলমুক্ত হচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন, আমার কথাগুলো মনে হচ্ছে যে আমি সরকারের পক্ষে কথা বলছি, বিষয়টা তা নয়। সরকার যে কাজ করছে, এক ধরনের স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে। অর্থাৎ 1 মাসের মধ্যে সবচেয়ে বড় যে আমাদের খাত, আর্থিক খাত, সেই আর্থিক খাতে একটা শৃঙ্খলা প্রতিষ্ঠার একটা দৃশ্যমান উদ্যোগ আছে। ধরেন আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব নিয়েছেন, আপনি খেয়াল করে দেখবেন যে তিনি দৃশ্যমানভাবে কিছু কাজ করছেন, যে দুর্নীতি বা অর্থ ফেরত আনার জন্য যে কাজগুলো করছে, দেখবেন যে তারা কাজ করছে। অর্থাৎ চাপা দিচ্ছে না কোনো কিছু। আর আমরা তো এই সরকারের কাছে সবচেয়ে বড় প্রত্যাশা কি, সে কোনো কিছু চাপা দিবে না, হত্যা করে হত্যা মামলা চাপা দিবে না, অর্থনীতির একটা জঞ্জাল চাপা দিবে না, সামনে আনবে, দেখাবে, সংস্কার করবে, বিচার করবে।